আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মর্নিং শিফট। ডিয়ার স্টুডেন্টস, আজকের আমাদের আলোচনার বিষয় ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার, চ্যাপ্টার 4, পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন, অর্থাৎ বহুপদী এবং বহুপদী সমীকরণের সেকেন্ড লেকচার। আজকের এই লেকচারটি স্টার্ট করার পূর্বে আমি প্রিভিয়াস লেকচারের জাস্ট কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করে নিতে চাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আজকের লেকচারটি। তো প্রিভিয়াস লেকচারে আমি আলোচনা করেছিলাম যে একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করে কিভাবে এক্স এর দুটো ভ্যালু বা রুটস কিভাবে ফাইন্ড আউট করা যায়, অর্থাৎ একটি আদর্শ দ্বিঘাত সমীকরণকে সমাধান করে কিভাবে এক্স এর ভ্যালু নির্ণয় করা যায়। এবং আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের মধ্যে একটা রিলেশন কিভাবে এস্টাবলিশ করা যায়, অর্থাৎ মূল এবং সহগের মধ্যে কিভাবে সম্পর্ক নির্ণয় করা যায়। এবং আরও শিখিয়েছিলাম তোমাদেরকে যে দ্য সাম অফ টু রুটস অর্থাৎ মূলদ্বয়ের যোগফল এবং দ্য প্রোডাক্ট অফ টু রুটস অর্থাৎ মূলদ্বয়ের গুণফল কিভাবে নির্ণয় করা যায় সেটাও তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আমরা একটু দেখে আসি, প্রিভিয়াস লেকচারটা একটু দেখে আসি। ওকে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 একটি স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে আমরা সলভ করে আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a কমা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুকেই মূলত আমরা বলে থাকি রুটস বা মূল বলে থাকি আমরা এটাকে। এই দুটো ভ্যালুকে আমরা ধরে নিয়েছি লেট আলফা অ্যান্ড বিটা আর টু রুটস অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ আমরা এই দুটো ভ্যালুকে ধরে নিয়েছি, একটাকে ধরে নিয়েছি আলফা আর একটাকে ধরে নিয়েছি বিটা। তাহলে আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল অর্থাৎ দ্য সাম অফ টু রুটস আলফা প্লাস বিটা ইকুয়াল জাস্ট এই আলফার যে ভ্যালুটা, এই ভ্যালুটা আর হচ্ছে এই ভ্যালুটা আমি এখানে সামেশন করে দিয়েছি। দেন এটাকে এলসিএম করে আমরা এটা পেয়েছি, এলসিএম করে দেন এখানে আমরা পাই মাইনাস 2b বাই 2a, দ্যাট ইজ এখানে লেখা যায় তাহলে মূলদ্বয়ের যোগফল বা দ্য সাম অফ টু রুটস আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ দ্য সাম অফ টু রুটস হচ্ছে মাইনাস বি বাই এ। এরপর আমরা দেখব দ্য প্রোডাক্ট অফ টু রুটস কিভাবে ফাইন্ড আউট করে। দ্য প্রোডাক্ট অফ টু রুটস আলফা বিটা ইকুয়াল, আলফার ভ্যালুটা এখানে আমি বসিয়েছি ইন্টু হচ্ছে এই বিটার ভ্যালুটা এখানে বসিয়েছি। দেন এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, উপরে উপরে মাল্টিপ্লাই করেছি এখানে। দেন এখানে একটা ফর্মুলা হয়েছে মাইনাস বি প্লাস হচ্ছে এটা যদি আমরা এ কনসিডার করি, এটা যদি বি কনসিডার করি, আবার এটা যদি এ কনসিডার করি, এটা যদি বি কনসিডার করি, তাহলে এখানে একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, দ্যাট ইজ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে স্কোয়ার আর এই রুট এখানে আমরা কেটে দিতে পারি, কেটে দিয়ে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac আর মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ এখানে লেখা যায় বি স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac, দ্যাট ইজ বি স্কোয়ার এখানে ভ্যানিশ হয়ে যায়। দেন আমরা লিখতে পারি 4ac বাই 4a স্কোয়ার। দেন এটাকে আমরা যদি রিডিউস করি অর্থাৎ কাটাকাটি করি, তাহলে এখানে আমরা লিখতে পারি সি বাই এ। কেমন? তাহলে আমরা কি পেলাম? দ্য প্রোডাক্ট অফ টু রুটস অথবা মূলদ্বয়ের গুণফল পেলাম সি বাই এ। অর্থাৎ প্রিভিয়াস লেকচারে আমরা যেটা পেয়েছি দ্য সাম অফ টু রুটস অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ টু রুটস পেয়েছি আমরা সি বাই এ। কেমন? আচ্ছা আচ্ছা, দেখি কমেন্টস বক্সে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা অবশ্যই জানাবে। এই মুহূর্তে তোমরা যারা যারা জয়েন করেছো তারা অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে তোমরা সাউন্ড ক্লিয়ার আছে কিনা।
স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা? ওকে, আজকের যে টপিকটি তোমাদেরকে দেখাবো, যে কিভাবে এই রুটসের কিভাবে ন্যাচার কিভাবে ফাইন্ড আউট করা যায়, অর্থাৎ যে আমরা যে এক্স এর যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলোর ধরন বা প্রকৃতি বা এর স্বভাব যে কিরকম হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের আমি আলোচনা করব। যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এটা একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। দেন এক্স এর দুটো ভ্যালু আমরা পেয়েছি, আগেই আমরা পেয়েছিলাম। তো এখন আমরা দেখব যে এই যে এক্স এর দুটো ভ্যালু আমরা পেয়েছি এখানে, এই একটা ভ্যালু আর হচ্ছে একটা ভ্যালু, তো এই ভ্যালুগুলো আসলে কিরকম হবে, এর নেচারটা কিরকম হবে সেটা আমরা আজকে শিখবো। কেমন? তাহলে এইটা মূলত ডিপেন্ড করে, এই নেচার বা প্রকৃতি বা ধরন এটা ডিপেন্ড করে মূলত হচ্ছে এই স্কোয়ার রুটের মধ্যে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র উপর ডিপেন্ড করে এক্স এর যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিরকম হবে। তো অর্থাৎ এই ভ্যালু দুটো রেশনাল হবে না ইরেশনাল হবে, না এটা ইকুয়াল হবে না আনইকুয়াল হবে, রিয়েল হবে না আনরিয়েল হবে। কেমন? তো আমরা একটু দেখে নেই। অর্থাৎ এটাকে বলা হয়, এটি দ্বিঘাত সমীকরণের মূল্যের ধরন নির্ভর করে বি স্কোয়ার মাইনাস 4ac-র উপর, তাই বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিশ্চয়ক বা পৃথক বলা হয়। দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ডিপেন্ড আপন বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac-র উপর ডিপেন্ড করে এই রুটসের নেচারটা কিরকম হবে, এই জন্য এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বলা হয়। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ কল্ড দ্য ডিসক্রিমিনেন্ট। তো এখন তোমাদেরকে দেখাবো যে ইফ দ্য ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে। ইফ দ্য ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 দেন দ্য রুটস উইল বি রিয়েল অ্যান্ড ইকুয়াল। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। এটা কিভাবে হবে সেটা এখন আমরা শিখব। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এখানে আমি লিখেছি এক্স ইকুয়াল, এই যে দুটো রুটস আমি লিখেছি, এই একটা রুটস লিখেছি। লেখার পরে দেন এই বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা যদি আমি 0 যদি এখানে বসাই, স্কোয়ার রুটের মধ্যে যদি 0 বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রুটস দুটো কি আসে। দেখো যে রুট ওভার 0, স্কোয়ার রুট অফ 0 মানে হচ্ছে 0, স্কোয়ার রুট অফ 0 মানে 0, দ্যাট ইজ কি পাওয়া যায় এখানে মাইনাস বি বাই 2a, এখানেও পাওয়া যায় মাইনাস বি বাই 2a, দ্যাট ইজ মাইনাস বি বাই 2a কমা হচ্ছে মাইনাস বি বাই 2a। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই দুটো রুটস হচ্ছে ইকুয়াল, কারণ এটাও যা এটাও তাই সেম, দুটো ভ্যালুই হচ্ছে সেম। এই জন্য আমরা লিখতে পারি যে এরা ইকুয়াল। এই যে ইকুয়াল লেখা হয়েছে এখানে, ইকুয়াল অ্যান্ড হচ্ছে রিয়েল। রিয়েল কেন বলা হয়েছে, কারণ হচ্ছে বি বাই মাইনাস বি বাই 2a কমা মাইনাস বি বাই 2a, অর্থাৎ এই দুটো ভ্যালু এখানে এক্সপ্রেস করা আছে পি বাই কিউ আকারে। আমরা জানি দ্য নাম্বার হুইচ ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ ইজ হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার নাম্বার অ্যান্ড কিউ ইকুয়াল নট 0 ইজ কল্ড হচ্ছে রেশনাল নাম্বার। অর্থাৎ যেই নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইকুয়াল নট 0, সেই সংখ্যাগুলোকে আমরা সাধারণত মূলদ সংখ্যা বলে থাকি। আর তোমরা জানো সবাই যে মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যারই একটা অংশ। দ্যাটস ওয়াই এটা যদি মূলদ সংখ্যা হয় তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা বাস্তব সংখ্যা বলতে পারি। কেমন? তাহলে এই জন্য এখানে লেখা হয়েছে যদি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয় তবে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। কেমন? আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো যদি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 হয় কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা যদি 0-র চেয়ে বড় হয় বাট নট পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলদ্বয় অমূলদ হবে এবং অসমান হবে। অর্থাৎ
ইরেশনাল এবং হচ্ছে আনইকুয়াল হবে। এটা কিভাবে হবে এটা আমি একটু দেখে আসি যে কিভাবে হবে। দেখো এক্স ইকুয়াল জাস্ট সেই রুটস দুটো আমি এখানে বসিয়েছি, অর্থাৎ ভ্যালু দুটো এখানে বসিয়েছি। দেন এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা আমি এখানে 3 নিয়েছি। কেন নিয়েছি দেখো, জিরোর চেয়ে বড়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা যদি জিরোর চেয়ে বড় হয়, বড় হওয়া মানে কি, জিরোর চেয়ে বড় মানে কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বাট এখানে 4 হবে না। কেন হবে না, এখানে বলেছে বাট নট পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ নয়। তাই পূর্ণবর্গ সংখ্যা কারা, যেমন 4, 16, 9, হ্যাঁ 36, 49, এই ভ্যালুগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এগুলোকে বলা হয় পূর্ণ, এগুলো এগুলোকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। তো এখানে পূর্ণ বর্গ সংখ্যা হবে না, পূর্ণ বর্গ সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি আমরা এখানে বসাই, যেমন 2, 3, 5, 7, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাপোজ এখানে আমি বি স্কোয়ার মাইনাস ফোর এর ভ্যালুটা এখানে আমি 3 নিয়েছি, তাহলে 3 যদি এখানে বসাই তাহলে কি পাচ্ছি, মাইনাস বি প্লাস রুট ওভার 3 বাই 2a কমা মাইনাস বি মাইনাস রুট ওভার 3 বাই হচ্ছে 2a। তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই স্কোয়ার রুট অফ 3 একটা ইরেশনাল নাম্বার, অর্থাৎ একটা অমূলদ সংখ্যা। তোমরা সবাই জানো যে একটা ইরেশনাল নাম্বারের সাথে এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন তোমরা যাই করো না কেন, টোটাল ভ্যালুটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার হয়। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে একটা অমূলদ সংখ্যার সাথে তুমি যদি কোনো সংখ্যাকে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, তুমি যা কিছুই করো না কেন, সেই রেজাল্টটা আসবে কি, একটা অমূলদ সংখ্যাই আসবে। তার মানে হচ্ছে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে যদি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দ্যান 0 হয় কিন্তু পূর্ণবর্গ নয়, তবে মূলদ্বয় কি হবে, সবসময় কি হবে, অমূলদ হবে এবং কি হবে, অসমান হবে। কেন অসমান হবে, দেখো এখানে মাইনাস বি প্লাস, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, যেহেতু তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। কেমন, আচ্ছা দেখি কেমন তোমাদের বুঝতে, যদি কারোর যদি অসুবিধা হয় তাহলে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই তোমরা জানাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ইনবক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। স্যার জুম ক্লাসে লাইভ ক্লাস কি সেম? এরপরে তোমাদেরকে দেখাবো যে if the discriminant b square minus 4ac is greater than 0 and perfect square, যদি ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা যদি 0-র চেয়ে বড় হয় এবং পারফেক্ট স্কোয়ার যদি হয়, তাহলে দেন রুটস উইল বি রেশনাল অ্যান্ড আনইকুয়াল হবে। অর্থাৎ এখানে নিশ্চয়কের ভ্যালুটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা বলতে পারবো যে এই মূলদ্বয় হবে মূলদ এবং অসমান হবে, মূলদ্বয় মূলদ এবং অসমান হবে। তো আমরা দেখে আসি যে সেটা কিভাবে হবে। তো এক্স ইকুয়াল, দেখো এখানে আমি লিখেছি মাইনাস বি প্লাস একটা পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা। এরকম পূর্ণ বর্গ সংখ্যা 9 হতে পারে, 4 হতে পারে, 16 হতে পারে, 36 হতে পারে, 49 হতে পারে। কেমন, তাহলে এখানে মাইনাস বি প্লাস এই জাস্ট আমি কি বি স্কোয়ার মাইনাস ফোর এসির এখানে আমরা এই স্কোয়ার রুট অফ 9 অর্থাৎ 9 বসিয়েছি আমি এখানে, তাহলে স্কোয়ার রুট অফ 9 এখানেও আমি 9 বসিয়েছি। কেমন, আচ্ছা তাহলে এখানে আমরা পাই যে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ 9 দ্যাট ইজ এখানে 3 পাওয়া যায়, স্কোয়ার রুট অফ 9 দ্যাট ইজ 3 পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস বি, আমরা দেখতে পাচ্ছি মাইনাস বি প্লাস 3/2a কমা মাইনাস বি মাইনাস 3/2a। তো আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই নাম্বারগুলো হচ্ছে রেশনাল নাম্বার, কারণ হচ্ছে এই নাম্বারগুলো কি আকার আছে, এটা p/q আকার এক্সপ্রেস করা আছে।
তাহলে পি বাই কিউ আকারে এক্সপ্রেস যদি করা থাকে তাহলে সেই নাম্বারগুলোকে আমরা বলে থাকি রেশনাল নাম্বার বলে থাকি। তাহলে যে নাম্বারগুলো রেশনাল বা যে নাম্বারগুলো মূলদ সেই নাম্বারগুলোকে আমরা কি বলি, সেই নাম্বারগুলোকে আমরা বলি বাস্তব বলি বা রিয়েল নাম্বার বলে থাকি। কেমন? তাহলে এই জন্য বলা হয়েছে এখানে যে যদি নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 হয় এবং পূর্ণবর্গ হয় তবে মূলদ্বয় মূলদ এবং অসমান হবে। এবং এটা অসমান কেন? কারণ হচ্ছে এটা প্লাস আছে, এটা হচ্ছে এখানে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এরা হচ্ছে অসমান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টি। এবার আরেকটা কন্ডিশন আছে, দেখো এটা হচ্ছে লাস্ট কন্ডিশন। ইফ দ্য ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0 দেন দ্য রুটস উইল বি কমপ্লেক্স আর ইমাজিনারি আর হচ্ছে আনরিয়েল। অর্থাৎ কমপ্লেক্সও যায়, ইমাজিনারিও তাই, আনরিয়েলও তাই, সিনোনিম এখানে এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে 0-র চেয়ে ছোট এমন যে সংখ্যাগুলো যেমন -1, -2, -3, -4, হ্যাঁ, এই যে নেগেটিভ যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যদি হয় তাহলে আমরা বলতে পারি মূলদ্বয় কি হবে, জটিল হবে অথবা কাল্পনিক হবে অথবা অবাস্তব হবে। কেমন? আচ্ছা, আমরা একটু দেখে আসি যে কিভাবে হয় অবাস্তব বা কাল্পনিক বা জটিল কিভাবে হয় সেটা আমরা একটু দেখে আসি। তো এখানে আমি লিখলাম এক্স ইকুয়াল, এই দুটো রুটস আমি লিখলাম প্রথমে, দেন হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা আমি এখানে -1 বসিয়েছি, -1 বসাতে পারো, -2 বসাতে পারো, দ্যাটস এনি নাম্বার নেগেটিভ। হ্যাঁ, তো এখানে যদি আমরা এখানে -1 বসাই তাহলে দেখো -b প্লাস স্কোয়ার রুট অফ -1, তাহলে স্কোয়ার রুট অফ -1 তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা একটু দেখতে পারো, তাহলে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো যে স্কোয়ার রুট অফ -1 বা স্কোয়ার রুট অফ -2 অর্থাৎ স্কোয়ার রুটের ভিতরে যদি কোনো নেগেটিভ নাম্বার যদি থাকে তাহলে তোমরা ক্যালকুলেটর যদি দাও তাহলে তোমরা দেখবে সেটা ম্যাথ এরর দেখাবে। অর্থাৎ এটা হচ্ছে এটা কাল্পনিক এটা একটা কাল্পনিক সংখ্যা। অর্থাৎ একটা কাল্পনিক সংখ্যার সাথে মনে রাখবা কোনো সংখ্যাকে এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন তুমি যা কিছুই করো না কেন সেই টোটাল রেজাল্টটা সবসময় কাল্পনিকই হবে। অর্থাৎ এটা একটা কমপ্লেক্স হবে বা এটা জটিল হবে। কেমন? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটা এক্সাম্পল দিয়েছি এখানে তোমাদের বোঝানোর জন্য। জাস্ট আমি এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়েছি, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ নিয়েছি। দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 2, এক্স এর পাওয়ার 2 থাকলে আমরা বুঝতে পারবো যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে আমরা এখানে সলভ করেছি। এখানে সলভ করে দেখো এক্স ইকুয়াল আমরা -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a, এটা আমরা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা আগেই পেয়েছিলাম। তো দেখো আমি এখানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমি স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে কম্পেয়ার করেছি এখানে। তো এখানে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা কম্পেয়ার করলে পাচ্ছি a ইকুয়াল 2, b ইকুয়াল হচ্ছে -6 আর c ইকুয়াল হচ্ছে 25। তাহলে এখানে a, b এবং c এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে কি পাচ্ছি দেখো। তাহলে এখানে পাচ্ছি b এর ভ্যালু আছে কত, এখানে -6। তো -6 যদি এখানে বসাই তাহলে একটা মাইনাস মাইনাসে +6 হয়ে যাবে, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, এখানে b এর ভ্যালুটা -6 বসালাম, তো -6 হোল স্কোয়ার -4a মানে হচ্ছে এখানে কত, এর ভ্যালু হচ্ছে 2 আর c এর ভ্যালু হচ্ছে এখানে 25। তো এই ভ্যালুগুলো জাস্ট আমি এখানে ইনপুট দিয়েছি। কেমন? দেন আমরা এখানে পেয়েছি 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি -64। তাহলে দেখো স্কোয়ার রুট অফ -64 তার মানে কি আসছে, স্কোয়ার রুটের মধ্যে একটা নেগেটিভ ভ্যালু এসেছে। যেহেতু একটা নেগেটিভ ভ্যালু এসেছে তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা একটা ইমাজিনারি নাম্বার অথবা এটা একটা আনরিয়েল, অর্থাৎ বাস্তবের কোনো ভিত্তি নাই। এটা তোমরা যদি ক্যালকুলেটর তোমরা যদি এটাকে এডিশন বা সাবট্রাকশন করো তাহলে তোমরা দেখবা সবসময় ম্যাথ এরর আসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা যদি না বুঝো তাহলে তোমরা অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে। ইনশাআল্লাহ আমি তো চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝানোর, আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। এস এম শান্ত স্যার খুব ভালোভাবে টিচিং দিচ্ছেন, থ্যাংক ইউ শান্ত। আখি ইসলাম, ডক্টর মোহাম্মদ মশিউর রহমান স্যার, গুড ডেলিভারি, থ্যাংক ইউ স্যার। আজকের এরপর তোমাদেরকে আমি শিখাবো যে কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে ফর্ম করে, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করতে হয় সেটা এখন আমরা শিখবো। কেমন? তো দেখে আসি আমরা একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা যায়।
তো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা আমরা জানি। তো এখানে আমরা জাস্ট যদি এমন হয় যে আলফা অ্যান্ড বিটা আর টু রুটস অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার যদি দুটো রুটস আলফা এবং বিটা যদি দেওয়া থাকে প্রশ্নে, হ্যাঁ, যদি দ্বিঘাত সমীকরণে দুটি মূল আলফা এবং বিটা হয়, তবে আমরা লিখতে পারি, আমরা সবাই জানি ফর্মুলাটা সবাই জানি, যে দ্য সাম অফ টু রুটস দ্যাট ইজ মূলদের যোগফল লিখতে পারি আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই এ। এই ফর্মুলাটা আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছি এবং আজকেও তোমাদের সাথে আমি আলোচনা করেছি, কেমন? তাহলে দ্য প্রোডাক্ট অফ টু রুটস দ্যাট ইজ মূলদের গুণফল আমরা শিখেছি আলফা বিটা ইকুয়াল হচ্ছে সি বাই এ, কেমন? আচ্ছা, তাহলে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা কি আসলে? আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে আমরা কিভাবে ফর্ম কিভাবে করব সেটা এখন আমরা শিখব। দ্য রিকোয়ার্ড ইকুয়েশন, আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা এখানে লিখলাম, লেখার পরে দেন আমরা এটাকে বোথ সাইডসে ডিভাইডিং বাই হচ্ছে এ দ্বারা আমি প্রত্যেকটা টার্মকে এখানে এই ইকুয়েশনের ইচ অ্যান্ড এভরি টার্ম, প্রত্যেকটা টার্মকে আমি এ দ্বারা ডিভাইড করব, কেমন? তো এ দ্বারা ডিভাইড করেছি, কেন দেখো এ দ্বারা যদি এটাকে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি এখানে? শুধু এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি এক্স, এটাকে যদি এ দ্বারা ডিভাইড করি তাহলে বি বাই এ এক্স, এটাকে এ দ্বারা ডিভাইড করেছি তাহলে সি বাই এ, আর জিরোকে এ দ্বারা ডিভাইড করলে কি হবে? জিরো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, কেমন? আচ্ছা, এরপরে দেখো জাস্ট আমি এখানে এটা আছে প্লাস, তো আমি এখানে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে দিয়েছি মাইনাস দিয়েছি, কেন দিয়েছি? কারণ এটা একটা ফর্মুলা জেনারেট করার জন্য আমি মূলত এটা দিয়েছি। তো দেখো তোমরা এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে কি হয়, আবার প্লাসই কিন্তু হচ্ছে, তার মানে এইটাকে আবার এইটাকে এইভাবে লেখা যায়, কেমন? তাহলে দেখো একটু খেয়াল করো তোমরা, এই যে মাইনাস বি বাই এ প্লাস হচ্ছে সি বাই এ ইকুয়াল হচ্ছে 0, দেন দেখো তোমরা যে মাইনাস বি বাই এ ইকুয়াল, এই যে দেখো মাইনাস বি বাই এ ইকুয়াল কি আছে দেখো তো, মাইনাস বি বাই এ ইকুয়াল কি? আলফা প্লাস বিটা। তাহলে আমরা লিখতে পারি এই মাইনাস বি বাই এর পরিবর্তে আমরা আলফা প্লাস বিটা আমরা লিখতে পারি, এই যে আলফা প্লাস বিটা এখানে লিখলাম, কেমন? আচ্ছা, এবার দেখো তোমরা এখানে আছে সি বাই এ, দ্যাট ইজ সি বাই এ ইকুয়াল কি আছে এখানে? আলফা বিটা আছে। তো আমি এই সি বাই এর পরিবর্তে আমি এখানে আলফা বিটা এখানে বসালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো তাহলে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে কি? আলফা প্লাস বিটা মানে হচ্ছে দ্য সাম অফ টু রুটস অথবা মূলদ্বয়ের যোগফল। তো আমি লিখতে পারি এই আলফা প্লাস বিটার পরিবর্তে আমি লিখতে পারি দ্য সাম অফ টু রুটস, প্লাস দ্য, এই আলফা বিটার পরিবর্তে আমরা লিখতে পারি দ্য প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের যে রিকোয়ার্ড ইকুয়েশন অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কিভাবে ফর্ম করব সেটা আমি তোমাদেরকে ডিটেলস এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং প্রুভ করে দিয়েছি, কেমন? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা কিভাবে মনে রাখবো? যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। ওকে, তাহলে এই রিলেটেড তোমাদেরকে এখন আমি একটা প্রবলেম দেখাবো। দেখো এখানে আমি অনেকগুলো প্রবলেম দিয়েছি, এখানে 6টা প্রবলেম দিয়েছি তোমাদেরকে। তো 6টা প্রবলেম থেকে আমি একটা প্রবলেম সলভ করাবো, আর বাকি প্রবলেমগুলো তোমরা ট্রাই করবে বাসায়, আর না পারলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে দেখো, এখানে হচ্ছে যে প্রবলেমগুলো আমি কোন বই থেকে দিয়েছি সেটা আমি লিখে দিয়েছি, টাইপ 6 অসীম কুমার সাহা বইয়ের, পেজ নাম্বার 130। কোশ্চেনটা হচ্ছে এরকম যে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 আর আলফা কমা বিটা ফর্ম দ্য ইকুয়েশন হুজ রুটস আর কি? এই 1 নাম্বার কোশ্চেন আলফা বাই বিটা অ্যান্ড বিটা বাই আলফা। তাহলে কি হচ্ছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে নিম্নের মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ সহ গঠন করো। অর্থাৎ তুমি দেখো নিম্নে কি আছে, কি কি মূল আছে, এই একটা মূল আছে, এই একটা মূল আছে, তো এই দুটো মূল দিয়ে আমরা কি করব? একটা দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করব, কেমন? আচ্ছা, তো কিভাবে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে সেটা আমরা এখন শিখবো। তো একটা প্রবলেম আমরা সলভ করবো এখন তোমাদেরকে। দেখো দেখো ওইখানের যে ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি আবার এখানে তোমাদের বোঝানোর জন্য আবার আমি এখানে লিখেছি, কেমন? আচ্ছা, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, খুবই সহজ এই কোশ্চেনগুলো। যদি তোমরা একটু মনোযোগ সহকারে তোমরা যদি ক্লাসটা একটু শ্রবণ করো তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করে বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবং তোমাদের সামনে বই না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে লেকচারগুলো, প্রত্যেকটা লেকচার কিন্তু এভাবেই কিন্তু মানে সাজানো হয়েছে, যাতে বই না থাকলেও একটা স্টুডেন্ট যাতে ভালো করে বুঝতে পারে। তো দেখো আমি এটা সলিউশন করেছি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 গিভেন আলফা অ্যান্ড বিটা আর টু রুটস অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণে দুইটি মূল, আলফার
এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল কিন্তু দেখো আলফা আর বিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দ্য সাম অফ টু রুটস আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, দ্য প্রোডাক্ট অফ টু রুটস আলফা বিটা ইকুয়াল হচ্ছে সি বাই এ। এটা আমরা লিখলাম। লেখার পরে দেন দেখো অ্যাগেইন দ্য সাম অফ টু রুটস, আবার দেখো আমি লিখেছি আবার দুটো রুটের আবার মূলদের যোগফল দেখো কি হবে। এই যে দেখো আমাদের যে দুটো রুটস দেওয়া আছে, একটা হচ্ছে আলফা বাই বিটা আর একটা হচ্ছে বিটা বাই আলফা। এই যে দুটো রুটস দেওয়া আছে, এই দুটো রুটস দিয়ে মূলত হচ্ছে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। এই জন্য আমি এখানে লিখেছি আবার মূলদয়ের যোগফল এইটা প্লাস হচ্ছে এইটা। ওকে, দেন এটাকে আমি ক্যালকুলেশন করেছি। এখানে দেখো, এখানে ক্যালকুলেশনটা দেখো, এখানে এলসিএম করেছি। আলফা আর বিটার এলসিএম করলে আলফা বিটা হয়। দেন হচ্ছে এই আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার বিটা ইন্টু বিটা, দ্যাট ইজ বিটা স্কোয়ার। কেমন এলসিএম করেছি জাস্ট। হ্যাঁ, এগুলো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে আমি লিখেছি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। দেন দেখো এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা কি পেয়েছিলাম, এখানে দেখো তো দ্য সাম অফ টু রুটস কি পেয়েছিলাম, মাইনাস বি বাই, এই যে ফর্মুলা শিখেছিলাম। তো সেই ফর্মুলাটা দেখো মাইনাস বি বাই, এটা জাস্ট আমি আলফা প্লাস বিটার জায়গায় আমি এখানে বসিয়েছি। আবার দেখো এখানে আলফা বিটা ইকুয়াল কি আছে, সি বাই এ। সেই আলফা বিটার ভ্যালুটা আমি এখানে এই সি বাই এটা এইটার পরিবর্তে আমি এখানে বসিয়েছি। দেন দেখো এখানে আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, দ্যাট ইজ লেখা যায় বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি, 2c বাই হচ্ছে এ বাই হচ্ছে সি বাই এ। তাহলে এটাকে আমরা এখানে আবার এলসিএম করছি, এ আর এ স্কোয়ার যদি এলসিএম করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার পাচ্ছি, আর উপরে বি স্কোয়ার মাইনাস 2ac পাচ্ছি বাই হচ্ছে সি বাই এ। দ্যাট ইজ এখানে এলসিএম করেছি জাস্ট। এগুলো তোমরা বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বুঝতে। দেন দেখো তোমরা, আচ্ছা এখন আমরা দেখো এটা একটু খেয়াল করো তোমরা যে এখানে এটা কিন্তু ডিভাইড আকারে আছে, দেখতে পাচ্ছ এটা ডিভাইড আকারে আছে। তো এই ডিভিশনটাকে জাস্ট আমরা কি করবো এখন, মাল্টিপ্লিকেশন করে দেব। মাল্টিপ্লিকেশন দেখো এখানে আমি মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন করে দিলে তোমরা জানো যে এটা ইনভার্স হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়। তো এরপর দেখো এখানে আমি কাটাকাটি করেছি। এই যে এ আর এ স্কোয়ার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি কি এখানে, তাহলে আমরা পাচ্ছি এ আর এ স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে এ পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এখানে এ ইন্টু সি, দ্যাট ইজ এসি পাচ্ছি এখানে। তাহলে এ ইন্টু সি দ্যাট ইজ এসি, বি স্কোয়ার মাইনাস 2ac বাই হচ্ছে এসি পাচ্ছি এখানে। কেমন, তাহলে আমরা দ্য সাম অফ টু রুটস অর্থাৎ মূলদয়ের যোগফল আমরা পেলাম। এবার আমরা বের করবো দ্য প্রোডাক্ট অফ টু রুটস অর্থাৎ মূলদয়ের গুণফল। তাই মূলদয়ের গুণফল কি হবে, যে দুটো রুটস দেওয়া ছিল কোশ্চেনে, একটা ছিল আলফা বাই বিটা আর একটা ছিল বিটা বাই আলফা, এই দুটো রুটসের আমি মাল্টিপ্লিকেশন করেছি। তো এখানে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি যে এই বিটা চলে গেল, এই আলফা কাটা গেল। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে ইকুয়াল হচ্ছে 1 থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে দ্য সাম অফ টু রুটস বের করেছি, দ্য প্রোডাক্ট অফ টু রুটস বের করেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো দ্য রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ যেই দ্বিঘাত সমীকরণটা আমাদেরকে গঠন করতে বলেছিল সেটা। তো এখানে দেখো আমরা সেই দ্বিঘাত সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস দ্য সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস দ্য প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়াল হচ্ছে 0। তাহলে এবার দেখো আমি এখানে জাস্ট ভ্যালুটা বসিয়ে দিয়েছি। দ্য সাম অফ টু রুটস মানে আলফা প্লাস বিটা, আমি কি পেয়েছিলাম, আলফা প্লাস বিটার ভ্যালুটা পেয়েছিলাম বি স্কোয়ার মাইনাস 2ac বাই হচ্ছে এসি। ওকে, বি স্কোয়ার মাইনাস 2ac বাই হচ্ছে এসি আমি আলফা প্লাস বিটার পরিবর্তে আমি এখানে বসিয়েছি। আর দেখো এখানে এই যে আলফা বিটার ভ্যালুটা হচ্ছে এখানে 1 আছে, সেই 1টাও আমি এখানে বসিয়েছি। কেমন, তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে যদি এটাকে আমরা এলসিএম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা যায় এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac-টা আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, কারণ হচ্ছে এখানে একটা মাইনাস সাইন আছে আর এখানে এক্সটা হচ্ছে উপরের নাম্বার, দ্যাটস ওয়াই এক্সটাকে আমি উপরে দিয়েছি। কেমন, আর প্লাস হচ্ছে এখানে S1 ইন্টু এসি, দ্যাট ইজ হচ্ছে এসি। তাহলে এরপরে আমরা লিখতে পারি যে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল 0, দ্যাট ইজ এখানে এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, এসির সাথে যদি 0কে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে এটা 0 হয়ে যায়। কেমন, আশা করি স্টুডেন্টস তোমরা সবাই বুঝতে পেরেছো এবং